নমস্কার, আমি বিশাখ। তো আমি অনেক প্রতিমার ছবি দেখি ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য জায়গায়, যেগুলো খুবই সুন্দর এবং সেগুলো আজকালকার দিনে ভাইরালও হয়। তো এই ধরনের প্রতিমাগুলো খুব দেখতে সুন্দর হওয়ার পিছনে বা এক্সক্লুসিভ হওয়ার পিছনে কি কি কারণ রয়েছে এবং আপনারাও কোন কোন পদ্ধতিগুলো ব্যবহার করলে ওই ধরনের এক্সক্লুসিভনেস বা সৌন্দর্যটা আপনাদের প্রতিমার মধ্যে আনতে পারেন, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো আমি এত ছবি এবং ভিডিও দেখার পর কতগুলো পয়েন্ট আমি ভেবেছি, সেই সব পয়েন্টগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব এবং সেই সব পয়েন্টগুলো আপনাদেরকেও ফলো করার জন্য সাজেস্ট করব। প্রথম যে টিপসটা বা পদ্ধতি বলতে পারেন, তো সেটা হলো আপনারা স্প্রে শেডের বদলে তুলি শেড ব্যবহার করুন। তো এই স্প্রে শেড আর তুলি শেডের মধ্যে কি তফাৎ? তো তুলি শেড আপনারা কিন্তু আপনাদের যতটা দরকার ততটার মধ্যে সীমাবদ্ধ রেখে শেডটা দিতে পারেন, কিন্তু আপনারা যদি স্প্রে শেড দেন, দেখে থাকবেন যে স্প্রে শেড কিন্তু অনেকটা জায়গা স্প্রেড করে যায় বা ছড়িয়ে যায়। তো সেইখানে মানে যতটা প্রয়োজন তার থেকেও অনেক ক্ষেত্রে বেশি শেড পড়ে যায়। তো এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য এবং প্রতিমার যে গায়ের অরিজিনাল কালার সেটার মেজারমেন্ট ঠিক রাখার জন্য এবং ওই সেট যতটা আপনি চাইছেন ততটার মধ্যে সীমাবদ্ধ রাখা সব থেকে ভালো অপশান কিন্তু তুলি সেট। তো এই তুলি দিয়ে সেটের কাজটা করুন, তাহলে আমার মনে হয় বেটার একটা কালার আপনি পাবেন। এই সেট কিভাবে দেবেন সেই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আই বাটনে আমি দিয়ে দেবো, আপনারা কিন্তু ওখান থেকে গিয়েও দেখতে পারেন। 2 নম্বর পদ্ধতি বা টিপস, সেটা হলো আপনারা এই ডার্ক এবং লাইট কালারের কম্বিনেশন করুন, মানে শাড়ি বা প্রতিমার গায়ের রঙের এই কম্বিনেশন মেনটেন করুন, অথবা আপনারা ওই ব্যাকগ্রাউন্ড বা প্রতিমার গায়ে শেডের কালার কম্বিনেশন মেনটেন করুন। এই উপযুক্ত কালার সিলেকশন করে কিন্তু প্রতিমাটাকে দেখতে আরো সুন্দর লাগার একটা প্রচেষ্টা কিন্তু করা যেতে পারে। এই কালার কম্বিনেশন নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, সেটাও আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়েও দেখতে পারেন যে কি রকম ভাবে কালার কম্বিনেশনগুলো আপনাদের করা উচিত, যাতে প্রতিমাটা দেখতে আরো কালারফুল এবং ভাইব্রেন্ট কালার পাওয়ার জন্য কি কি করতে হবে এবং সেই কালার কম্বিনেশন যদি সঠিক হয় প্রতিমাটা কতটা পরিমাণে দেখতে ভালো হবে। তো সেই জিনিসগুলো কিন্তু আপনারা ওই ভিডিও দেখে আরো ডিটেলসে জানতে পারবেন। তো এইটা 2 নম্বর টিপস। তো এটা মেনটেন করে আপনারা একটা প্রতিমাকে একটা এক্সক্লুসিভনেস দিতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অতিরিক্ত ডিটেলিং না করা। মানে ধরুন একটা ছোট প্রতিমার মধ্যে আপনারা অনেক কিছু করার চেষ্টা করছেন, যেমন একটা ছোট একটি মুখে চোখ আঁকছেন, তো সেখানে ওই পাতা করা, মানে চোখের পাতা আঁকা এবং অন্যান্য আরো ছোট ছোট ডিটেলিং দেওয়ার চেষ্টা অনেকেই করে থাকেন, আমি দেখেছি। মানে তাদের প্রতিমা হয়তো বডির শেপটাই ঠিক নেই, কিন্তু ডিটেলিং অনেক দিয়েছে, অনেক মানে অত্যধিক। অতটা ডিটেলিং দেওয়ার কোনো প্রয়োজন নেই, যতটা না হলে নয় ততটাই কিন্তু আপনারা ডিটেলিং দেবেন। এটা কিন্তু খুবই সিরিয়াস একটি বিষয়। অতিরিক্ত সুন্দর করার চেষ্টা কিন্তু করাটা ঠিক নয়, যতটা দরকার ঠিক একদম লিমিটেড জিনিস করাটা কিন্তু দরকার এবং মিনিমালিস্টিক অ্যাপ্রোচ রাখা দরকার। মানে যতটা কমের মধ্যে সব থেকে ভালো লুক দেওয়া যায় সেটা আপনাদের চেষ্টা করা দরকার। অতিরিক্ত ডিটেলিং দিলে জিনিসটা কিন্তু ভরাট হয়ে যায়, অরিজিনাল বা মেন জিনিসটাতে ফোকাস নষ্ট হয়ে যায়। তো সেই কারণে বেশি ডিটেলিং দেওয়ার চেষ্টা কিন্তু করতে আমি বারণ করছি। আর এইসব এক্সক্লুসিভ ঠাকুরগুলো বা প্রতিমাগুলোতেও কিন্তু এত বেশি ডিটেলিং দেওয়া থাকে না, সেই কারণে এই টিপসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। 4 নম্বর টিপস হলো ক্রেপ চুল এবং কাঠি চুলের ব্যবহার নিয়ে। কাঠি চুল কিন্তু মানে যেটা ওই প্যাকাটির মধ্যে জড়ানো থাকে ওই ধরনের চুলগুলো কিন্তু আপনারা ব্যবহার থেকে এড়িয়ে চলুন। ওগুলোর পরিবর্তে আপনারা ক্রেপ চুল ব্যবহার করুন। এই ক্রেপ চুল কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো হয়। এই কাঠি চুল ব্যবহার করলে কিন্তু কাঠি চুল কিছুদিন পরেই কিন্তু সোজা হয়ে যায়। এই সমস্যাটা কিন্তু ভীষণ একটা ভাইটাল সমস্যা। ছোট প্রতিমা করলে অবশ্যই আপনারা ক্রেপ চুলেরই ব্যবহার করুন। খুব বড় প্রতিমা হলে সেক্ষেত্রে বাজেটের প্রবলেম হলে তবেই আপনারা কাঠি চুল ব্যবহার করুন। আদারওয়াইজ কিন্তু এক্সক্লুসিভ প্রতিমা বানাতে গেলে অবশ্যই ক্রেপ চুলের ব্যবহার করুন। ক্রেপ চুল সব থেকে একটা সফিস্টিকেটেড লুক দেয়। 5 নম্বর টিপস যেটা হলো সেটা হচ্ছে অনেকেই কাঠের ওপর মানে একটা
একটা কাঠামো তৈরি করলো, নর্মাল কাঠের ওপরে একটা প্রতিমাকে দাঁড় করিয়ে দিল। তো ওই পদ্ধতিটা আমি এড়িয়ে চলার জন্য সবাইকে সাজেস্ট করব। তার জায়গাতে আপনারা অবশ্যই মাচা বা ডেস্কের ব্যবহার করুন। মানে প্রতিমা পাটাতন, তার উপরে আপনারা ওই বাঁশ দিয়ে একটা বক্সের মতো করুন, তার উপরে প্রতিমা বানান। কাঠের ওপর ডিরেক্ট প্রতিমা বানানো শুরু করে দেওয়াটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না, তাই জন্য ওই ধরনের ডেস্ক দিয়ে তার উপর প্রতিমা বানান, এটাই সব থেকে ভালো উপায়। যদি কিছু কিছু প্রতিমার ক্ষেত্রে পদ্ম বা অন্যান্য জিনিসের ওপর বসে রয়েছে, সেই ধরনের প্রতিমাও আপনারা করতে পারেন, কিন্তু যেগুলোতে নেই তাও কিন্তু আপনারা ওই ডেস্কের ওপর দাঁড় করান প্রতিমাকে, বা একটা চেয়ারের মতো করে তার উপরে বসান। এই ধরনের জিনিসগুলো করলে প্রতিমাটি আরো দেখতে বেশি সুন্দর হবে। 6 নম্বর টিপস হলো যে আপনারা অনেকেই দেখে থাকবেন এই ধরনের প্রতিমাগুলোতে ভালো শাড়ি এবং ভালো গয়নার ব্যবহার করা হচ্ছে। এই গয়নার ব্যবহার কি কি ধরনের ভালো হতে পারে? 1 নম্বর, ইমিটেশনের গয়না। সব থেকে ভালো কিন্তু ইমিটেশনের গয়না। ভালো শাড়ি পরিয়ে, মানে দামি শাড়ি পরিয়ে তার উপর কিন্তু ইমিটেশনের গয়না ব্যবহার করছে সবাই, সেটা কিন্তু দেখতে অনেক ভদ্রস্থ হচ্ছে। তো আপনারাও এই ধরনের ইমিটেশনের গয়না ব্যবহার করতে পারেন। যদি টাকার প্রবলেম হয় তো সেক্ষেত্রে ভালো গয়না ব্যবহার করুন, কাগজের গয়না, মানে যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়। তো যেসব গয়নাতে দেখবেন চাইনিজ চুমকির বেশি ব্যবহার থাকে, তো চাইনিজ চুমকি এবং গয়নার মেটেরিয়াল নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো, এখন সম্ভব হচ্ছে না বলে বানাতে পারিনি। তো এই ধরনের চাইনিজ চুমকির যদি বেশি ব্যবহার করা গয়না থাকে এবং পাথরের কাজ বেশি থাকে, সেই সব গয়না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো বেশি ব্যবহার করা আবার অনেক গয়না হয়, সেগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না। তো সব থেকে কম জিনিস দিয়ে যেসব গয়নাগুলো সুন্দর লাগবে সেই সব সুন্দর গয়নার বেশি ব্যবহার করুন, এবং ভালো শাড়ির ব্যবহার করুন। অনেকে ছোট বেনারসি পরিয়ে থাকেন, ওই ধরনের শাড়িও পরাতে পারেন, অথবা ওগুলো যদি বেশি দাম মনে হয় তাহলে একটু দামি শাড়ি ব্যবহার করুন। এক ধরনের হয় একটা বেশি জরির কাজ করা শাড়ি হয়, যেগুলো ছোট প্রতিমার ক্ষেত্রে খুব একটা ভালো দেখায় না, কারণ ওগুলোর ডিজাইনগুলো একটু বড় বড় থাকে। তো সেই কারণে নর্মাল ছাপা যেসব শাড়িগুলো হয়, মানে যেগুলোতে ওই সোনালির ফুল পাতা এইসব আঁকার ধরনের দামি একটু শাড়ি, মানে ধরুন 80-90 টাকা মিটার, এই ধরনের শাড়িগুলো অনেক দেখতে সুন্দর হয়। তো আপনারা ওই ধরনের ভালো শাড়ি ব্যবহার করুন। 7 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাট ফিনিশ করুন। এই ম্যাট ফিনিশ কি হয় এটা নিয়ে আমি অনেকগুলো ভিডিওতে কথা বলেছি, তাও কিন্তু আমাকে অনেকেই এই ম্যাট ফিনিশ কি হয় সেই নিয়ে প্রশ্ন করে থাকেন। তো ম্যাট ফিনিশ মানে আবারও বলে দিচ্ছি, এটা হয়তো 100 বার বলে ফেলেছি আমি ভিডিওতে এতদিনের। তো ম্যাট ফিনিশ মানে বেশি চকচকে না করা, অর্থাৎ আপনারা নর্মাল ওই তেঁতুল বীজের আঠা দিয়ে যদি রং করেন তার উপরে ম্যাক্সিমাম ওই অ্যারারুটটা করে তারপর ছেড়ে দিন। ওর উপর কিন্তু বার্নিশ করতে যাবেন না, বার্নিশ করলে বেশি চকচক করে, তার উপর কিন্তু লাইট রিফ্লেক্ট হয়। তাই জন্য প্রতিমার গায়ের যে চকচকে ভাব এবং চুলের খসখসে ভাব, আবার গয়নার যে পাথর বা অন্যান্য জিনিসের উপর লাইটের রিফ্লেকশন, সেই সবগুলোকে মাথায় রেখে যেগুলো হয়, তো তার জন্য সব থেকে ভালো কিন্তু ম্যাট কালার করা, মানে খসখসে ফিনিশ করা, অ্যারারুট করে ছেড়ে দেওয়া, এটাই বোঝায়। তো এটা পর্যন্ত আপনারা করতে পারেন। আর 8 নম্বর টিপস যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা প্রতিমাতে যেমন গুরুত্ব দিচ্ছেন, অনেকেই দেখেছি যে বাহনগুলো বানান সেগুলো কিন্তু খুব খারাপভাবে বানান এবং খুবই কম গুরুত্ব দিয়ে বানান, অনেকে বানাতে পারেনি না, ঠিক আছে, আবার সময়ের অভাবে অনেকে খারাপ করে থাকেন। তো সেই জন্য আমি অবশ্যই বলবো যে ওই বাহনগুলোতেও কিন্তু আপনারা গুরুত্ব দিন, যাতে বাহনগুলো সুন্দর দেখতে লাগে। একদম চিপ কোয়ালিটির বাহন দিলে কিন্তু প্রতিমার যে ওভারঅল লুক সেটাও কিন্তু খারাপ হয়। তাই জন্য প্রতিমা বানানোর সাথে সাথে আপনারা কিন্তু বাহনগুলো ভালো করে বানান। তো আজকের মতো ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যদি কেউ এই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। নমস্কার।